আসসালামু আলাইকুম। মুখোশ 24/7 থেকে আমি রামিম আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো সবার আকর্ষণীয় এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড পিক্সেল নিয়ে। এখন পর্যন্ত মার্কেটে যতগুলো পিক্সেল এসেছে তার মধ্যে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুইটি সাইডে রয়েছে। আচ্ছা, গ্রাহকরা কেন পিক্সেল পছন্দ করে বা পার্সোনালি আমি কেন পিক্সেল পছন্দ করি? কারণ আমার ভিতরে যদি আমি প্রশ্ন করি, তো প্রশ্নগুলি এমন আসে: স্মুথ পারফরম্যান্স বা সুন্দর একটি ক্যামেরা, প্লাস হচ্ছে আপনার গেমিংয়ের ক্ষেত্রে যারা গেমিং লাভার তাদের জন্য একটি স্মুথ গেমিং। আচ্ছা, এই মুহূর্তে যারা পিক্সেল 6a কিনতে যাচ্ছেন তাদেরকে বলছি ভাই ওয়েট 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 ভাই, আমি বরাবরই পিক্সেল লাভার, তাই এই মুহূর্তে আমার হাতে আছে একটি পিক্সেল 6a। পিক্সেলদের মধ্যে 6a প্রোডাক্টটি পছন্দ করার মূল একটি কারণ হ্যান্ডি জোস, গেমিংয়ের জন্য বা ফোনে কথা বলার জন্য 6a একটি বেস্ট প্রোডাক্ট। বাট পিক্সেল 6a ফোনের যে ইস্যু সবচেয়ে বড়, সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইস্যু। ফোনে কথা বলতে গিয়ে যে পরিমাণ প্যারা খাইছি ভাই, তার থেকে গার্লফ্রেন্ডের প্যারা বেশি ভালো। ধরেন আপনার বউ আপনাকে কল দিয়ে বলল বাজার থেকে একটি হাঁস নিয়ে যেতে, আপনি নিয়ে গেলেন একটি বাস। কেন জানেন? এত পরিমাণ কল ড্রপ ইস্যু ভাই, যা বলার বাইরে। পরবর্তী আপনার চার্জিং ব্যাকআপ হিসাব নিয়ে কথা বললে যে পরিমাণ প্যারা খাচ্ছে ভাই অ্যান্ড্রয়েড 14 আসার পর থেকে, এটা যে পরিমাণ ব্যাকআপ দেওয়ার কথা ছিল 4000 mAh ব্যাটারি থাকার পরেও সে পরিমাণ ব্যাকআপ দিচ্ছে না। সো পিক্সেল বরাবরের মতোই পিক্সেল 6ও এবার হতাশ করেছে। আমি টোটালি ফুল রিভিউ দিচ্ছি না, শুধুমাত্র এটার যে ইস্যু ভাই সেই ইস্যু নিয়ে কথা বলছি। আপনি 35-40 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবেন নতুন, বা প্রিয়নেট আপনার 20-25 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনবেন এই পিক্সেল 6-এ, আমার মতে একদম ঠিক না। কারণ এটার যে ইস্যু, চার্জিং ইস্যু, হিটিং ইস্যু তো থাকছেই, প্লাস হচ্ছে আপনি যদি ক্যামেরা অন করেন যে পরিমাণ চার্জ খাবে ভাই অ্যান্ড্রয়েড 14, আমি বারবার বলতেছি অ্যান্ড্রয়েড 14 আসার পর থেকে যে পরিমাণ চার্জ খাবে তা আপনার জন্য একদিন ভালো করে ব্যাকআপ পাবেন না পিক্সেল 6-এ। সো আমি মনে করি এই মুহূর্তে পিক্সেল 6a নেওয়া কতটুকু যৌক্তিক, তার আগে আপনি যে আপনার আশেপাশে যে ইউজ করে তার কাছ থেকে শুনবেন, বা আমার চেয়ে ভালো ভালো যে টেক রিভিউ আছে তাদের রিভিউগুলো শুনবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আর আপনার যে পিক্সেল 6-এ বাজেট নিয়ে এসেছেন, বর্তমানে 2024-এ এসে এই বাজেটে এর থেকে ভালো ভালো ফোন নতুন অথবা প্রিয়নেট পাওয়া যায়। আশা করি পিক্সেল 6-এ না কিনে আপনার অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো ভালো ব্র্যান্ডের আপনি ভালো ভালো ফোন পেয়ে যাবেন। 2024-এ এসে পিক্সেল 6-এ যে ইস্যু নিয়ে দাঁড়িয়েছে, এই ইস্যু নিয়ে পিক্সেল 6a না কেনাই সবচেয়ে বেটার। আর এটা সবচেয়ে ভালো দিক আপনার, বা স্মুথ পারফরমেন্স বা ক্যামেরা ওভারঅল সব দিক দিয়েই আপনার পিক্সেল লাভারদের সবচেয়ে একটা বড় পছন্দের তালিকায় থাকে। তো ওইদিকে আমি না বললাম, সবচেয়ে আপনার নেগেটিভ সাইডটা আমি আজকে তুলে ধরলাম, শুধুমাত্র এটার যে ইস্যু নিয়ে এই ইস্যুটা সবার সামনে তুলে ধরার জন্য। পরবর্তী আরও বিভিন্ন ফোনের পজিটিভ অথবা নেগেটিভ সাইড তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই আমার পাশে থাকবেন একটি লাইক এবং শেয়ার দিয়ে। ধন্যবাদ।